হ্যালো এভরিওয়ান, আমি ঝুমুর। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে এত ভালোবাসা, সবাইকে স্বাগত। তো আজকে আমি কেক বানিয়েছি। তো আমার আজকের কেক বানানোর পিছনে দুটো কারণ আছে। তো সকালে ভীষণ সুন্দর ওয়েদার, শীতের সকাল, ছোট্ট ছোট্ট দুটো গোলাপ ফুটেছে, আকাশটা একদম ঝলমলে আর নীল আকাশ। প্রথমেই আমি আগে দুপুরের মেনুতে যা রান্না করব সেটাই আগে নিয়ে ব্যস্ত হয়েছিলাম। তো আজকে আমি করেছিলাম ডিমের ঝোল, কারণ আমার হাজব্যান্ড আজকে সকাল সকালই বেরিয়ে গেছে। তো ও দুপুরে খাওয়া দাওয়া করবে না, তাই আমাদের মতো যতটুকু লাগবে আর রাতে যা লাগার মতো সেরকম আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এর ভিতর থেকে একটা ডিম কিন্তু আমি রেখে দিয়েছি, এটা ছিল হাঁসের ডিম, আর আরেকটা ডিম রেখেছি সেটা ভাজবো বলে, আর বাকিগুলো আমি সেদ্ধ করেছি। তো যে হাঁসের ডিমটা আজকে নিয়েছি এটা কিন্তু ওকে আমি রাতে দেবো, কারণ হাঁসের ডিম খেতেও ভীষণ ভালোবাসে, বিশেষ করে হাঁসের ডিমের ঝোল। তো আজকে একটাই হাঁসের ডিম ছিল, বাকিগুলো ছিল সবই পোলট্রির ডিম। তো আমি বেছে কুচে রাত পর্যন্ত বাঁচিয়ে রাখবো, যদিও বোঝাটা অসম্ভব হয়ে যায় ডিমের ঝোলের ভেতরে কোনটা আসলেও হাঁসের ডিম। তো এখানে আমি প্রথমে রসুনগুলো ছুলে নিচ্ছিলাম, তারপরে ছিল পেঁয়াজ, আদা, টমেটো। তো সমস্ত কিছুই গুছিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। তো হ্যাঁ, আজকে আমার এই কেক বানানোর পেছনে দুটো কারণ ছিল। একটা ছিল আমার ছোটো মেয়ে কয়দিন ধরেই বায়না করছে যে মা কবে আবার কেক বানাবে, আর দ্বিতীয় কারণটা ছিল সেই দিনকে আমার দেওরের ছেলের জন্মদিন ছিল। আপনাদের আগের একটি ভিডিওতে তো আমি বলেছিলাম। তো যেহেতু ওদের অনেক কটাই টিফিন বক্স বাটি আমাদের কাছে রয়েছে, তো ভাবলাম ওগুলোকে ফেরত দেবো, তো কিভাবে দেবো, ফাঁকা দেওয়াটা তো একটু খারাপই দেখায়। তো আমি ভাবলাম তাহলে কেক বানাই। তো এক তো আমার বাড়ির মেয়েরও আশা পূরণ হয়ে যাবে, দ্বিতীয়ত ওদেরও টিফিন বক্সে কেকটা দিলে ওরাও খুব খুশি হবে, বিশেষ করে ওর ছেলে তো ভীষণ খুশি হবে। তো প্রথমে আমি তাড়াতাড়ি করে আগে রান্নাটা এখানে কমপ্লিট করছিলাম। তো ডিমের ঝোলটা করব বলেই প্রথমে ডিমগুলোকে লবণ হলুদ মাখাচ্ছিলাম। লবণ হলুদ মাখিয়ে তারপরে এগুলোকে আমি একদিকে ভাজা বসিয়ে দেবো, আরেকদিকে কিন্তু আমি ডিমের ঝোল করার জন্য আরেকটা কড়াইতে কিন্তু আলুগুলো কষাতে থাকবো, কারণ ওদিকে কিন্তু আবার কাজের বউ তাড়াতাড়ি আসার একটা চাপ আছে। তো এখানে আমি মশলার ভেতরে বেসিক মশলাই নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন পেস্ট, সঙ্গে আছে সামান্য একটু শুকনো লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো। ডিমগুলো তো ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি আমার যে ডিমটা রয়েছে যেটাকে আমি ভাজবো, মানে কাঁচা পেঁয়াজ এর একটু লবণ দিয়ে সেটাকে আমি এবার ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে, তাই আমি এখন কিন্তু এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর ওইদিকে আরেক হাতে কিন্তু আমি ডিমটাকে উল্টে দিচ্ছি এবং ভালো করে কড়া করে ভেজে নেব। এই ডিম ভাজাটা বেশ কড়া হলে কিন্তু ঝোলের ভিতরে খেতে দারুণ লাগে। তো প্রতিবারই যখনই আমি কেক বানাই তখনই ভাবি যে এইবার কেকটা খারাপ হবে না তো, কারণ প্রতিবারই একটা ভয় থাকে যে সমস্ত কিছু প্রপার না হলে কেক কিন্তু অনেক সময় সঠিকভাবে বেক হয় না বা ভালো মতো একটা ফ্রেশ একটা ফিগার নেয় না। তো একটু ভয়ে ছিলাম যে আসলেও কেকটা কীরকম হবে বা হবে না। তো এখানে আমি মশলাগুলো একটুখানি জল মিশিয়ে তারপরে কিন্তু আমি এখানে কষানোর জন্য দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখি ভালো করেই সমস্ত কিছু কষে গেছে। এবার আমি এখানে গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিয়ে আবার বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে ভালো করে টকবক করে ফুটতে থাকে। ঢাকনা খুলে দেখলাম ঝোলটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম আর আবার একটুখানি ঢেকে রাখবো। তারপরে কিন্তু সামান্য একটু গরম মশলা অ্যাড করে দেবো। ব্যাস হয়ে গেল এখানে আমার গরম ডিমের ঝোল। ওদিকে ভাত তো হয়ে গেছে, আর ডাল আজকে আমি করিনি, কালকের কিছুটা ডাল রয়েছে। আর আমি এখানে আলু সেদ্ধ দিয়েছিলাম। তো এখানে গ্যাসের জায়গা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে এবার আমি শুরু করেছি কেক বানানো। এখানে আমি 2 বাউল নিয়েছি ময়দা, তার সাথে 1 বাউল চিনি, 2 চামচ বেকিং পাউডার পুরোটাই চেলে নিলাম,
চামচ কোকো পাউডার, তার সাথে ছিল হাফ চামচ বেকিং পাউডার আর পুরো 1 চামচ বেকিং সোডা। আর এখানে 1 ডিমের সাথে আমি কিছুটা চিনি রেখেছি। তো চিনির সাথে ডিমটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 1 চামচ দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স। এখানে আমি আমার মন ভরে ড্রাই ফ্রুটস নিয়েছি। ড্রাই ফ্রুটস এরকম বিশেষ কিছু নয়, একটু কাজু, কিশমিশ আর হচ্ছে আমন্ড। বেশিরভাগটা আমি কুচিয়ে নিয়েছিলাম, 2-4টে টুকরো রেখেছিলাম জাস্ট ওপরে দেওয়ার জন্য। আর এখানে আমি প্রায় 1 কাপ মতো দুধ নিয়েছি। এইবার আমি সমস্ত জিনিসগুলোকে ভালো করে ব্লেন্ড করছিলাম, ভালো করে যতটা অল্প অল্প করে দুধ দিচ্ছিলাম, কারণ পুরো দুধটা একবারে দিলে অনেক সময় পাতলা হয়ে যায় ব্যাটারটা, তাই আমি অল্প অল্প করে দুধ দিচ্ছিলাম আর বারবার ঘোরাচ্ছিলাম। পুরোটা ভালো করে মিশে যাওয়ার পরে আমি সাদা তেল দিয়েছি প্রায় 1.5 চামচ মতো। এটা 2 চামচ দিলেও অসুবিধা ছিল না। তো আমি এখানে পুরো দুধটাই দিয়ে দিয়েছিলাম, সঙ্গে যতটা ড্রাই ফ্রুটস আমি মন ভরে নিয়েছিলাম সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাড করে দিলাম। আশা করি এখানে দেখে বুঝতে পারছেন খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও হয়নি কিন্তু ব্যাটারটা। এখানে আমি একটা বাটিকে রেডি করে নিয়েছি, সামান্য একটু তেল মাখিয়ে তার উপরে আটার গুঁড়ি দিয়ে আমি কিন্তু বাটিটাকে রেডি করে নিয়েছি। এইবার পুরো ব্যাটারটাকে আমি এই বাটির ভিতরে ট্রান্সফার করে দিলাম। এইবার মোটামুটি 40 মিনিটের জন্য এটা আমি ওভেনে দিয়ে দেব বেক হওয়ার জন্য, একদম লো হিটে। প্রথমে ফ্রি হিট দিয়ে আমি এর প্যানটাকে গরম করে নিয়েছি। এইবার আমি হিটটাকে পুরো লোতে করে দিয়ে আমি এটাকে ওভেনে দিয়ে দিলাম। এরপর আমি স্নান ধান করেছি, আজকে বৃহস্পতিবার, তো আমি পুজো টুজো সমস্ত কমপ্লিট করে এটাকে গ্যাস বন্ধ করে রেখেছিলাম। তারপরে এই যে নামিয়ে নিয়েছি। খারাপ হয়নি, আশা করি বলা যায় না এটা খারাপ হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট ছিল। এখান থেকে হাফটা আমি পিস পিস করে কেটে ওদেরকে দিয়ে দিয়েছি, আর বেশি অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি আমার বাচ্চাদের জন্য। তো আজকে তো আমার রান্নাবান্না এখানে কমপ্লিট হয়ে গেল। আজকের দুপুরের মেনু ছিল একদম বেসিক বা সিম্পল বলা যেতে পারে। দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।